কাকামণি, আমি যাব তোমার সঙ্গে। চলো তাহলে মা, আর দেরি করো না। বলছি তুই ব্যাগটা নিবি তো? ব্যাগ আমি পৌঁছে দেবো মামু। সন্ধ্যের পর আমি যাব, তোমার সঙ্গে দেখা করে আসবো। তুমি এখন যাও, ঘুরে এসো। নতুন ঠাকুরপো, তুমি কি এখন আসবে? হ্যাঁ বুটান, যাবো তো বটেই। যা বুঝতে পারছি আপনারা খুব সহজেই বাড়ির থেকে যাবেন না। আর যাবেনই বা কোথায়? যাবার তো কোনো জায়গাই নেই। আর সত্যি কথা বলতে কি মা, আমি আপনাকে বলবো না এই বাড়ি থেকে চলে যেতে। তার কারণ নতুন ঠাকুরপো কিন্তু প্রথমেই বাড়িটা আপনার আর আমার দুজনের নামেই লিখে দিয়েছিল। হ্যাঁ, সময়ের সঙ্গে আমাদের সম্পর্কের সমীকরণ বদলেছে, কিন্তু তাও আমি আপনাকে বলবো আপনি এই বাড়িতেই থাকুন। তার কারণ আপনার ছেলে তো খুব উপযুক্ত, সে আপনাকে নিয়ে গিয়ে আর কোথায় তুলবে? হয় একটা ভাড়া বাড়ি, না হয় কোনো বস্তির বাড়িতে। সেখানে আপনার থাকতে কষ্টই হবে, তাই আপনি এখানেই থাকুন। আর বড় মাসিমা, আমি আপনার দায়িত্ব নিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকের সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেছে, আর একথাও সত্যি যে আপনি আমার শ্বশুরবাড়ির পক্ষেরই লোক, কিন্তু তাও আপনার দায়িত্বটা তো আমি নিয়েছিলাম। সেজন্য আপনার ছেলেকে আপনি খবর দিয়ে দিন আপনি আমার কাছেই থাকবেন। যদি আপনার মত থাকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে। বৌমা, এত বড় কথাটা বললি, এত বড় কথা বললি। শুধু বৌমা নয় বড় মাসিমা, এবার থেকে আমাকে কমলিনী বলে ডাকবেন। আমি থাকলে তো আর আমার ছেলেকে বাইরে রাখতে পারবো না। জানি তো, সপরিবারে থাকুন, শুধু আমার থাকার জায়গাটা আলাদা হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আলাদা করে একটা দরজা বানিয়ে নেবেন। দয়া করে এইটুকুন করবেন। বলছি, আর কোনো অসুবিধা নেই তো? থাকার তো একটা হিল্লে হয়ে গেল। আসছি তাহলে। আসি দিদিভাই। সাবধানে যেও, আমি দেখা করতে যাব। চলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।